জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ তার স্মৃতি সংরক্ষণ, বিচারের রায়সহ বিভিন্ন বিষয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, ২ বছরেও বাস্তবায়ন হয়নি আবু সাঈদ স্মৃতি সংরক্ষণ প্রকল্প। এই বিষয়ে বেরবি উপাচার্য কি বলছেন? আবু সাঈদ হত্যার রায় বাস্তবায়ন নিয়ে শিক্ষার্থীরাই বা কি বলছেন? দেখুন, গত বছরের কিন্তু প্রথম যে মৃত্যুবার্ষিকী গিয়েছিল সেই মৃত্যুবার্ষিকীতে রেজওয়ানা হাসান তিনি এসেছিলেন, সৈয়দ রেজওয়ানা হাসান। তিনি এসে বেশ কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রায় ৫ থেকে ৭টি প্রকল্পের। সেই প্রকল্পের দুই একটি ছাড়া মানে কোনো কিছুই আলোর মুখ দেখেনি। প্রায় ১,০৯০ কোটি টাকা যে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল সেই প্রকল্প কাজ শুধুমাত্র ভিত্তিপ্রস্তরই কিন্তু থেমে আছে। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আসলে যে গত যে সরকার ছিল সেই সরকারও তিনি উপাচার্য, এখনো তিনি উপাচার্য আছেন। আর তিনি শুধু কথার ফুলঝুরি ছোটান, কিন্তু কাজের কোনো কাজ তিনি আসলে করেন না। আমরা কথা বলেছিলাম তার সাথে, তিনি শুধু মানে যে বিষয়গুলো বলছিল যে হচ্ছে, হবে, কবে হবে সেটি নিয়ে কিন্তু সুনির্দিষ্ট কথা তিনি বলতে পারেননি। এবং এই নিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের বড় অংশ কিন্তু ক্ষোভ রয়েছে। বিশেষ করে যে আবু সাঈদ ২ হাত প্রসারিত করে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়ে কিন্তু এই ১৭ বছরের যে সরকারকে হটানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল সেই কিন্তু এখন বৈষম্যের শিকার। এবং কোথাও কোনো ধরনের তার যে রংপুরে বাড়ি, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার জন্য তেমন কিছু কিন্তু হয়নি। শুধু যদি দেখাই, এই যে আবু সাঈদ গেট করা হয়েছে এটিও কিন্তু আগের করা, অর্থাৎ এই গেটটি নির্মাণ হয়েছে আবু সাঈদের মৃত্যুর পরপরই, সেটি পরবর্তীতে নামকরণ করা হয়েছে। এই যে আবু সাঈদ চত্বর, জুলাই স্মৃতি কেন্দ্র, এখানে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেই প্রকল্পের কোনো কিছুই কিন্তু আলোর মুখ দেখেনি। তো এটি নিয়ে আবু সাঈদের সহপাঠী বন্ধুরা তারা কিন্তু ক্ষোভ জানিয়েছেন যে বিশেষ করে এই ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু সাঈদ যে এই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বুকের তাজা রক্ত দিয়ে তিনি শহীদ হয়েছেন, বুক চেতিয়ে দাঁড়িয়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু তার জন্য এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি। এটি নিয়েই তারা ক্ষোভ জানিয়েছেন। বিশেষ করে এই আবু সাঈদ গেট, আবু সাঈদ চত্বর স্মৃতিস্তম্ভ এবং টুইন মেমোরিয়াল স্মৃতি সংরক্ষণ ক্যাম্পাস নির্মাণের যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণার মধ্যেই আছে, তেমন কিছু কাজ হয় না। আজকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন দিনভর নানা কর্মসূচি রেখেছেন। বিএনপি, জামাত, ১১ দলীয় ঐক্য, পাশাপাশি ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং ছাত্র দল, তারা কিন্তু বেশ কিছু এই কর্মসূচি রেখেছে। মিলাদ মাহফিল, দোয়া মাহফিল এবং আলোচনা সভা, স্মরণিকা পাঠ সহ নানা কর্মসূচি দিনভর রয়েছে আজকে রংপুরে। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী মারা গেছে তার গ্রামের বাড়িতেও কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সকাল থেকে তার যে কবর রয়েছে সেখানে। তো এই আজকের এই ১৬ তারিখ, এই তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মানুষের প্রত্যাশা অনেক, এখনো পর্যন্ত কিছুই পূরণ হয়নি। তো এই ছিল রংপুরের সর্বশেষ। মুন্নি। শাহ বায়েজিদ আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ, তার স্মৃতি সংরক্ষণ, বিচারের রায়সহ বিভিন্ন বিষয়ে জানাতে সহকর্মী বায়েজিদ আহমেদ রংপুর থেকে যুক্ত ছিলেন।